হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? সো জয় জগন্নাথ ফ্রম পুরী। তো প্রথমেই তন্ময় তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের দ্য ইম্পিরিয়ালে ব্রেকফাস্ট। ইম্পিরিয়াল হচ্ছে দ্য রেস্টুরেন্টের নাম, যেটা ব্রেকফাস্ট সার্ভ করে, ব্রেকফাস্ট বুফেতে কী কী রয়েছে সেগুলো সব দেখিয়ে দিচ্ছে। অ্যান্ড আমাদের যে রুম আছে তার সাথেই কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো দুদিন অ্যাভেল করেছিলাম, সেকেন্ড ডে অ্যান্ড দ্য চেক আউট ডে। আর এখানে যেটা বেস্ট সেটা হচ্ছে লাইভ কাউন্টার ছিল অমলেটের। লাইক যত টাইপের ডিম তুমি খেতে চাও সব টাইপের লাইভ কাউন্টার হবে, অমলেট, পোচ, বয়েল, এভরিথিং। লাইভ কাউন্টারে এগের সব রেসিপিস ছিল। আর এখানে আমরা যাচ্ছি কোথায় দেখে নাও। তো তারপরে ও কিন্তু তোমাদেরকে নিয়ে যাচ্ছে হচ্ছিল হোটেলে সুইমিং পুলে। আমাদের খুব ইচ্ছা ছিল আমরা সুইমিং পুলে সুইম করব, বাট দ্য রিজন উই ডিডন্ট ডু দ্যাট ইজ যে আমরা সুইমিং পুলে, আমাদের রুমটা ছিল থার্ড ফ্লোরে। এইবারে আমাদের ওখানে ছিল কি, সুইমিং পুলে সুইম করে আসার পরে তোমাকে থার্ড ফ্লোর অবধি সিঁড়িতে যেতে হবে, ইউ ক্যানট ইউজ দ্য লিফট। এটা অনেক সি ফেসিং যে কোনো হোটেলেই আমি দেখেছি ম্যাক্সিমাম এরকম থাকে। আমার পক্ষে তিনতলাতে ভেজা জামা কাপড়ে উঠে চড়া মানে সম্ভব রিয়েলি ছিল না। তো আমি বললাম না, দরকার নেই। এই যে আমি আগের দিনের ড্রেসটাকে ইউটিলাইজ করছি, যেহেতু ওটা পুরো জাস্ট রাতে ডিনার করতে গেছিলাম। তো আমি ব্রেকফাস্টে দেখিয়ে দিচ্ছি আমি কী কী নিয়েছি, সব হেলদি আইটেমস। আর এখানে হ্যান্ড ওয়াশ করবো। আর ও যে আমাদের ইয়েটাও নিচে ছিল, মানে ইম্পিরিয়ালটাও নিচে ছিল। আর এখানেও আবার যাচ্ছে, তাই আমি দেখিয়ে দিলাম। আর আমি বারান্দায় চলে এসেছি, একটু বসে রিল্যাক্স করছি। এরপর আমি বারান্দায় সমুদ্র দেখতে দেখতে ভাবলাম যে যাই সমুদ্রতে ঘুরে আসি। তো সমুদ্রতে চলে এসেছি। আমি একাই এসেছি, তন্ময় রুমে রয়েছে, ও এত হিট টলারেট করতে পারে না, অ্যাকচুয়ালি বীভৎস হিট ছিল। সো আমি একা চলে এসেছি সমুদ্রেতে আরাম করতে, একটু পা ভেজাতে, নিজের মতো মি টাইম স্পেন্ড করতে। একজন দিদিকে পেয়েছিলাম, তাকে বললাম, মানে দিদি কাইন্ডা, তাকে বললাম যে আমার একটা ভিডিও করে দাও। তো সে এরকম ভিডিও করেছে। আর কত দূরে দেখো লোকজন চলে গেছে। আর আমি ছাতা কিনেছি, তোমাদের বললাম না পুরী থেকে এত গরমে, তো দেখিয়ে দিচ্ছি। এই আউটফিটটা পরে নিয়েছি কারণ যাচ্ছি এখন রিলিজিয়াস প্লেসে। তার আগে আমি করে নেবো লাঞ্চ, এবং লাঞ্চের জন্য আমি ওদের বেঙ্গলি রেস্টুরেন্টে চলে এসেছি, যেটা ভেতরটা হচ্ছে এরকম রেড থিমড এবং বেঙ্গলি অ্যাক্টর অ্যাক্ট্রেসদের ছবি দেওয়া। আই থিঙ্ক ওদের এইটার নাম ছিল, মানে রেস্টুরেন্টটার নাম আই ডোন্ট রিমেম্বার, বাট এটা বেঙ্গলি থিমড বেস ছিল, এই জন্য নিজেকে দেখাচ্ছি। আর আমরা লাঞ্চ সেরকম কিছুই করিনি, হালকা ফুলকা করেছি। তারপরে এই যে চলে যাচ্ছি, কারণ ব্রেকফাস্ট খাওয়ার পর অল্প লাঞ্চ করেছি যাতে বেরোনোর পরে খিদে না পায়। এখানে আমরা যাচ্ছি আলারনাথে। এভরি টাইম আমরা পুরী গেলে আলারনাথে যাই। ওকে জায়গাটা এত পিসফুল, এত সোলফুল, উইল রিয়েলি লাভ ইট। তন্ময়ের গ্রিনারি খুব পছন্দ, তো ওর এই জায়গাটা যেতে ভালো লাগে। আর আমরা দুজনে দুদিকে বসেছি বিকজ প্রচণ্ড গরম, যাতে আমাদের মধ্যে কেউ হিট না ফেস করে। আলারনাথ টেম্পলে চলে এসেছি, এবং আলারনাথ টেম্পলে দেখো তোমাদের ঢুকিয়ে দিচ্ছি ভেতরটা। ভেতরে ঢুকেই শিব মন্দির, সব মন্দিরগুলো রয়েছে। আর এটা চৈতন্য মহাপ্রভুর দেহ চিহ্ন, জয় নিতাই জয় গৌর। আর এইটা হনুমানজি। আর আলারনাথের ভেতরে তো ছবি তুলিনি, এটা মহালক্ষ্মী টেম্পলে কীর্তন হচ্ছিল, ওখানে লোকাল লোকেরা করছিল, তো ওটা দেখিয়ে দিলাম, জয় মা মহালক্ষ্মী। আর এখানে তন্ময় গরুকে খাওয়াবে বলে, ছোটো বাছুরটাকে খাওয়াবে বলে একটা ব্রেড নিয়েছে। এইবার ওখানে কি কুকুরও ছিল, বড় গরু এসে বারবার দুবার নিয়েছিল, খেয়ে নিয়েছে। আবার বাকি যা বেঁচে ছিল ওটা আবার ডগিটা খেয়ে নিচ্ছে। এবার আমরা এসেছি এখানে একটা শিব মন্দিরে। তো ওখানে একটা নতুন শিব মন্দির হয়েছে, দারুণ, জাস্ট দারুণ। আই থিঙ্ক, আমি যদি ভুল বলে থাকি আমি জানি না, আমার মনে হচ্ছে যে নাগেশ্বর বা ওমকারেশ্বর কিছু একটা। তো আমাকে একটু ডিটেল তোমরা, মানে তোমাদেরকে আমি মানে যখন লিখবো আমি জানিয়ে দেবো কী নাম ছিল, কারণ আমার এখন একটু মানে বুঝতে পারছিলাম না, মানে মনে পড়ছিল না। ভিতরে দারুণ দারুণ মানে মন্দির ছিল। আর এই যে কোণারাকের চাকার মধ্যে চাকা, যেটা সবাই ঘোরাচ্ছিল, তন্ময় ঘোরালো। এখানে রাধাকৃষ্ণ মন্দির দেখো, ঢুকেই একটা হনুমানজির টেম্পল, তারপরে নৃসিংহদেব মা লক্ষ্মীর টেম্পল ছিল, তারপরে আরও ডিফারেন্ট টেম্পল ছিল। এই যে এখানে মাছ আছে, টার্টেল আছে, এই যে শ্রী বিষ্ণুর এই যে ষড়ভুজ রূপ, ওটা রয়েছে। শ্রী বিষ্ণু না, চৈতন্য মহাপ্রভু, এটা চৈতন্য মহাপ্রভু ষড়ভুজ রূপ, 6টা হাত। আর এখানে গাছে এখানে এটা মেইন অ্যাকচুয়ালি শিব মন্দিরটা আমি অতটা ক্যাপচার করতে পারিনি, বাট যে জিনিসটা ক্যাপচার করতে পেরেছি তোমাদের দেখাবো। এটা পদ্মনাভ স্বামী ওরা বানিয়েছে ওখানে, খুব সুন্দর। তো পদ্মনাভ স্বামী টেম্পলেও দর্শন করে নিলাম। আর ওই চাকার ওখানে তো প্রচুর ভিড়, লোকে প্রচুর ছবি তুলছে, আর খুব সুন্দর ছিল। আর এখান থেকে বেরোনোর পরেও ছোট ছোট অনেকগুলো মন্দির, মানে ভেতরের ক্যাম্পাসটা হিউজ, সেখানে সব ছোট ছোট মন্দির, যেমন এইটা একটা ছোট রাধাকৃষ্ণ টেম্পল, জগন্নাথ বলরাম ঠাকুরও রয়েছে। আর আমরা এই যে চাকা ঘোরাচ্ছে, তখন আমি বললাম এই যে আমি তো আর ঘোরালাম না, তো ছবি তুলে নিলাম। আর এইটা হচ্ছে মেন অ্যাট্রাকশন। ভেতরে ছিল হলো 108টা শিবলিঙ্গ,
108টা শিবলিঙ্গ ছিল, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা সাইড দিয়ে হাঁটার সময়। তোমরা অবশ্যই এবার পুরী গেলে যেও, আমি যখন ডেসক্রিপশন দেবো বললাম তো, ওখানে লিখে দেবো পারফেক্ট মন্দিরটার নাম কি। এটা তোমরা অবশ্যই যেও, কারণ এই নতুন জায়গাটা এক্সপ্লোর করতে পেরে আমরা তো ভীষণ হ্যাপি হয়েছি। আর প্রচুর ভিড়ও ছিল, তো তোমরা গেলে তোমরাও খুব আনন্দ পাবে। এত কিছু ভেতরে রয়েছে, এত সুন্দর লাইটিং আর পিস, পুরো খুব সুন্দর ন্যাচারাল একটা বিউটি। তো এখানে 108টা শিবলিঙ্গ, এটা একদিকটা দেখিয়ে দিলাম। এবার আমরা টার্ন করে ওই দিকটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বেরোনোর সাইডটা। সো বেরোনোর সাইডটা এবার ঘুরে যাব। আর এখানে মেন এইগুলো তো 108টা শিবলিঙ্গ তো রয়েছে, এটা একটা হল টাইপের মধ্যে। আর মেন এখানে কোন শিবলিঙ্গ পাশে লেখা রয়েছে তাদের। আর মেন যে মূর্তি সেটা এতটা দূরে ছিল, আর যে ভালো করে ক্যাপচার, ওটা আলাদা আলাদা মন্দির, ওটা মেন মন্দিরটা আলাদা, মেন মন্দিরটা একদম সামনে, ওটা আলাদা। ওখানে যে মূর্তি তার ডিস্টেন্সটা অনেক, মানে কেউ পুরোহিত ছাড়া না সামনে অব্দি যেতে পারবে না, এটা নন্দীদেব একদম। আর বাইরেও একটা বিশাল বড় এই যে শিব ঠাকুরের একটা স্ট্যাচু টাইপের ছিল। আর এখানে বাইরে পার্ক টাইপের, তো বাচ্চারা পার্ক টাইপের যেতে পারছে। আর এই যে এইখানে হলো এই সাইডটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এইটা কিন্তু পঞ্চতত্ত্বর যে ইয়েটা, মানে 5 জন মিলে কীর্তন করছে মহাপ্রভুর, এইটাও দারুণ বললাম না ভেতরটা। আর এই গুহাটার হাঁটা হচ্ছে, ভেতরেই কিন্তু সব শিবলিঙ্গটা রয়েছে। এখানে একটা মঞ্চ মতো রয়েছে, এখানে হরিনাম সংকীর্তন সব সেলিব্রেশন হয়। আর এখানে পুরো জায়গাটা দেখো। আরও ওই দিকটা কিন্তু অনেকটা স্পেস রয়েছে, এখানে একটা যোগকুণ্ড রয়েছে। আর তন্ময় দুটো ওই যে লাইম টাইপের শোটা নিয়ে নিয়েছি। এখানে আমরা বিপত্তারিণী চণ্ডীবাড়িতে যাই, যেটা হলো মানে গড়িয়াতে। তো এখানেও পুরীতেও একটা বিপত্তারিণী চণ্ডীবাড়ির একটা ব্রাঞ্চ রয়েছে, মানে ওইটাতে চলে এসেছি। বাকি নেক্সট ভিডিওতে আসছে। জয় মা বিপত্তারিণী চণ্ডী।